নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আবারও হাজির হয়ে গেছি দারুণ পুষ্টিকর এবং সুস্বাদু ইডলির রেসিপি নিয়ে। আজ তৈরি করব ওটস ইডলি, যা পুষ্টিকর হওয়ার সাথে সাথে খুব সহজে এবং কম সময়ের মধ্যে আপনারা তৈরি করে ফেলতে পারবেন। দেখুন বন্ধুরা, এখানে ইডলিটা কতটা সফট আর স্পঞ্জি, আর টেক্সচারটা দেখুন, ভিতরে কত সুন্দর জালিও তৈরি হয়েছে। ইডলির সাথে এখানে আমি সাম্বার এবং চাটনির রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে যাবে। চলুন আর বেশি কথা না বলে ডাইরেক্ট আমরা রেসিপিতে চলে যাই। প্রথমে আমি সাম্বারটা তৈরি করে নেব, সেই জন্য এখানে আমি মিক্স ডাল নিয়েছি। আজকে আমি মিক্স ডাল দিয়ে সাম্বারটা করছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডাল দিয়েই করে নিতে পারবেন। অরহর ডাল নিয়েছি এখানে আমি 2/3 কাপ, আর তার সঙ্গে নিয়েছি মসুর ডাল 1/2 কাপ, আর নিয়েছি সমপরিমাণে মুগ ডাল, অর্থাৎ মুগ ডালও নিয়েছি 1/2 কাপ। ডালগুলোকে খুব ভালো করে 6-7 বার ধুয়ে নেব। এখানে ডালগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ডালগুলোকে আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম। সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ জল। সেদ্ধ হওয়ার সময় ডালটা যাতে উঠে বাইরে না আসে, সেই জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। এবার কুকারের ঢাকনাটা বন্ধ করে ডালটা আমি সেদ্ধ করে নেব। যতক্ষণ ডালটা সেদ্ধ হচ্ছে, চলুন চটপট করে আমরা চাটনিটা তৈরি করে ফেলি। সেই জন্য এখানে ভাজা চীনাবাদাম নিয়েছি 1/2 কাপ, যেটা এখন আমি গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ডেসিকেটেড কোকোনাট অথবা শুকনো নারকেলের গুঁড়ো। আমার কাছে ফ্রেশ নারকেলটা নেই, তাই আমি এটা ব্যবহার করছি। যদি আপনারা ফ্রেশ নারকেলটা দিতে পারেন, তাহলে এর টেস্টটা কিন্তু আরো অনেক বেশি ভালো হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এখন এখানে এর সাথে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি টুকরো করে নেওয়া আদা আর কয়েকটা পুদিনা পাতা। এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভর্তি করে দই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখন সমস্ত কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি চাটনিটা ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, এখানে পেপারটা পুরোপুরি বসে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি একটুখানি নেড়ে দিচ্ছি। এখন সেদ্ধ ডালের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। ডালটার সঙ্গে জলটা ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে ডালের সঙ্গে জলটা খুব ভালো করে মিশে গেছে। এবার এটাকে আমি এখন আলাদা সরিয়ে রাখবো। এখন প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো তেল। এখানে একটা বেগুনকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি। এখন ভাজবো বলে প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখন বেগুনগুলোকে মিডিয়াম হিটে 3-4 মিনিটের জন্য একটুখানি নেড়ে নেব। মিনিট 3 পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ। হলুদটা দেওয়ার পর আবার একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ নুন। আবারও একবার নুন দিয়ে নেড়ে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বেগুনগুলোকে সেদ্ধ করে নেব। বেগুনগুলো সেদ্ধ হওয়ার সাথে সাথে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি নামিয়ে ফেলবো। আবারও প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। এখানে কিছুটা ঢ্যাঁড়স নিয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার সেটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। আমার কাছে যে সবজিগুলো ছিল আমি সেগুলো দিয়ে করেছি বন্ধুরা। আপনাদের কাছে যে সবজিগুলো অ্যাভেলেবেল থাকবে আপনারা সেটা দিয়ে করবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ। এখন নুনটা দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো। হলুদ এবং নুনটা ঢ্যাঁড়সের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে চাপা দিয়ে ঢ্যাঁড়সগুলো সেদ্ধ করে নেব। এখানে ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকেও আমি নামিয়ে ফেলবো। এখন প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ রাই, 1/4 চা চামচ হিং আর কয়েকটা কারি পাতা। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা। এবার ফোড়নগুলোকে আমি কয়েক সেকেন্ডসের জন্য নেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মেথি। এবার ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ছোট করে কেটে নেওয়া ডাঁটা আর কুমড়ো। সবজির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এবার সবজিগুলোকে আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে ভেজে নেব। 4 মিনিট পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তবে নুনটা দিচ্ছি এখন কেবল ডাঁটা আর কুমড়োটা সেদ্ধ করার জন্য। আবার একবার সবজিগুলো নাড়াচাড়া করে নেব। এখন ডাঁটা আর কুমড়োটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে চাপা দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নেব। প্রায় 10-12 মিনিটের মতো সবজিগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। চলুন দেখি সবজিগুলো সেদ্ধ হলো কিনা। দেখুন বন্ধুরা, এখানে সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে নেওয়া ডালটা সবজির মধ্যে ঢেলে দিচ্ছি। যেহেতু ডালটা বেশ ঘন, সেজন্য আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ জল। নাও টাইম টু মিক্স মিক্স মিক্স। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সবজিতে কিন্তু আমরা আগেই নুন দিয়েছিলাম, তাই ডালে যখন আপনারা নুনটা দেবেন একটুখানি বুঝে দেবেন। এখন আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পালা।
কিছুটা তেঁতুলকে আমি গরম জলে ভিজিয়ে চটকিয়ে নিয়েছি। এখন সেই জলটাই ডালের মধ্যে দিয়ে দিলাম। যেটা না দিলে সাম্বারটা ইনকমপ্লিট, সেটা হলো সাম্বার মশলা। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাম্বার মশলা। যেহেতু এখানে ডালের পরিমাণটা অনেকটা, সেই জন্য আমি এখানে 2 টেবিল চামচ ব্যবহার করলাম। এখন তেঁতুল আর মশলাটা সবজি এবং ডালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। একটা কথা বন্ধুরা, ঝালের জন্য এখানে আমি কোনো রকম লঙ্কা কিন্তু ব্যবহার করিনি, আপনারা চাইলে দিতে পারেন। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে কুমড়ো আর ডাঁটার সঙ্গে কেন আমি ঢেঁড়স আর বেগুনটা দিলাম না। তখন যদি আমি দিতাম এই সবজিগুলো, তাহলে কিন্তু এগুলো একেবারে ঘেটে যেত আর খেতে ভালো লাগতো না। সেই জন্য এই সময় আমি এগুলো দিলাম। এবার ঢেঁড়স আর বেগুনটা সাম্বারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে সাম্বারটা ফুটে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ফেলবো। এখানে আমি 1 কাপ ভেজানো মুগের ডাল নিয়েছি, তার সঙ্গে নিয়েছি 1 ইঞ্চি টুকরো করে নেওয়া আদা আর 2টো কাঁচা লঙ্কা। এখন ডাল, আদা এবং কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। এখন ডালের পেস্টটা আমি এই মিক্সিং বোলটার মধ্যে ঢেলে নিলাম। ইডলিটাকে আরো পুষ্টিকর করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ ওটসের পাউডার। 1/2 কাপ ওটসকে আমি শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর সেটাকে পাউডার করে নিয়েছিলাম। এখন সেই পাউডারটাই দিয়ে দিলাম। আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ নুন। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ দই। এখন সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এখন ইডলির মোল্ডের মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি। এখন ইডলির ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ফ্রুট সল্ট। এর পরিবর্তে আপনারা 1/2 চা চামচ সোডাও দিতে পারেন। ফ্রুট সল্টটাকে অ্যাক্টিভেট করার জন্য এখানে আমি 1 চা চামচ মতো জল দিয়ে দিলাম। এবার ইডলির ব্যাটারের সঙ্গে এই ফ্রুট সল্টটা খুব ভালো করে মিশিয়ে নেব। তবে এটা ওভার মিক্স করা যাবে না, কারণ এর মধ্যে যে এয়ারটা ক্রিয়েট হয়েছে ওভার মিক্সের জন্য সেটা নষ্ট হয়ে যাবে, আর তাহলে ইডলিগুলো কিন্তু সফট হবে না। যাতে করে ফ্রুট সল্টের অ্যাকশনটা নষ্ট না হয়ে যায় বা কমে না যায়, সেই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু এই ব্যাটারটা মোল্ডের মধ্যে দিয়ে দিতে হবে। ইডলিগুলোকে স্টিম করার জন্য এখানে আমি কড়াতে জল আগে থেকে রেখে দিয়েছিলাম। এবার ইডলি স্ট্যান্ডটা আমি কড়াতে বসিয়ে দিলাম। এখন দ্বিতীয় স্ট্যান্ডটাও আমি রেখে দিচ্ছি। এখন চাপা দিয়ে লো টু মিডিয়াম হিটে ইডলিগুলোকে 15 মিনিটের জন্য স্টিম করে নেব। 15 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিচ্ছি। চলুন দেখি ইডলিগুলো স্টিম হলো কিনা। এখন ছুরিটা আমি ইডলির মাঝখানে ইনসার্ট করে দিলাম। আর দেখুন ছুরিটা কিন্তু একেবারেই ক্লিন, তার মানে ইডলিগুলো ভালো মতো স্টিম হয়ে গেছে। এখন চাটনির জন্য একটা তড়কা তৈরি করে নেব। সেই জন্য এখানে তড়কা প্যান নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ছোলার ডাল। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বিউলির ডাল। এখন লো হিটে ডালগুলোকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না এগুলোর থেকে একটা হালকা সুন্দর গন্ধ ছাড়ছে। ডালগুলো ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রাই। রাইগুলো ক্র্যাকাল হওয়া অবধি ভেজে নেব। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, কারণ তেলটা যথেষ্ট গরম আছে। আর দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা আর কয়েকটা কারি পাতা। এখন এই গরম তেলের মধ্যে শুকনো লঙ্কাটা আর কারি পাতাগুলো ভেজে নিলাম। এখন আগের থেকে তৈরি করে রাখা চাটনিটার উপর তরকাটা ঢেলে মিশিয়ে দেব। দেখুন বন্ধুরা, এখানে আমি ইডলিগুলো সাম্বার এবং চাটনির সঙ্গে পরিবেশন করে দিয়েছি। ওটস এবং মুগ ডালের এই ইডলিগুলো যে শুধু স্বাস্থ্যকর বা পুষ্টিগুণ সমৃদ্ধ তা নয়, স্বাদের দিক দিয়েও কিন্তু এই ইডলিগুলো দারুণ সুস্বাদু। সুতরাং বন্ধুরা, আপনারা যারা স্বাস্থ্য সচেতন বা ওটস খেতে পছন্দ করেন, তারা অবশ্যই একবার এই ইডলিটা ট্রাই করে দেখুন। আশা করি নিরাশ হবেন না। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, তার সাথে বন্ধু বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এরকমই স্বাস্থ্যকর এবং সহজ রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সঙ্গে বেল আইকনটাও প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।